এনসিপি জামাত এরা প্রচুর ইনসাফের কথা বলে। এদের এই ইনসাফ বয়ানের কতটুকু ইনসাফ এবং কতটুকু বেইনসাফ সেটা বোঝা আজকে আমাদের অতি জরুরি। এরা যা করছে তা হলো সমাজে ঘটা যে কোনো অপরাধের দায় যে কোনোভাবে বিএনপির ওপরে চাপিয়ে দেবার চেষ্টা। বিএনপির ওপরে চাপাতে পারলে সেটাকে জাতীয় ইস্যু বানানো সহজ হয়। আপনি যদি এই পিনাকি, হাসনাত আব্দুল্লাহ বা জামাতিদের পোস্টগুলো দেখেন, দেখবেন দেশে কোনো অঘটন ঘটলে এরা প্রথমে খোঁজে সেখানে বিএনপির নাম আছে কিনা। ঘটনার সাথে যদি দূরবর্তীভাবেও বিএনপির নাম কোনোভাবে দেওয়া যায়, তখন তারা সেটাকে জাতীয় ইস্যু বানিয়ে রাস্তা বন্ধ করে আন্দোলন করার চেষ্টা করে। আর যদি তারা দেখে যে এখানে বিএনপি কোনোভাবেই জড়িত নয়, তখন তারা জোড়াতালি দিয়ে বিএনপির নাম যুক্ত করে সেটাকে ইস্যু বানানোর চেষ্টা করে। অন্যদিকে সেখানে যদি জামাতের কেউ যুক্ত থাকে, মুহূর্তেই তাদের জবান বন্ধ হয়ে যায়। কিন্তু কেন ভাই আপনারা না ইনসাফের রাজনীতি করেন? এ কেমন ইনসাফ যেখানে কোনো অপরাধে নিজ দলের কোনো ব্যক্তি যুক্ত থাকলে আপনাদের ইনসাফ আর কাজ করে না? সেদিন নরসিংদীতে একটা কিশোরী বাচ্চা মেয়ে রেপ ও হত্যার ঘটনা ঘটল। প্রথম দফা দুর্ঘটনার পরে এক বিএনপি নেতা এই ঘটনা নিয়ে সালিশে বসার চেষ্টা করেছিল। পরবর্তীতে আসল ধর্ষণকারী প্রতিশোধ পরায়ণ হয়ে মেয়েটাকে আবারও রেপ করে এবং ফাইনালি হত্যা করে। সাথে সাথে কি হলো, এই হাসনাত আব্দুল্লাহ, এই পিনাকি, এই জামাতিরা এরা সেই মূল অপরাধীকে বাদ দিয়ে যে লোকটা সালিশি করলো তাকে নিয়ে পোস্ট করে পুরো বিএনপির ওপরে এই ঘটনার দোষ চাপানোর চেষ্টা করলো। এদের কেউ কেউ আন্দোলনের ডাক দিল, কিন্তু পরবর্তীতে যখন এরা দেখলো যে ধর্ষণের সঙ্গে খোদ জামায়াতের লোক জড়িত, তখন এরা বাতাসে মিশে গেল। আর কোনো সাউন্ড নাই, তাদের মুখ দিয়ে আর কোনো শব্দ নাই, আর কোনো প্রতিবাদ নাই, আর কোনো ইনসাফ নাই। কেন ভাই আপনারা চুপ কেন? খুব না ইনসাফের জন্য নামছেন, খুব না ইনসাফ কায়েম করছেন। নিজ দলের বিরুদ্ধে গেলেই আপনাদের ইনসাফ এমন চুপসে যায় কেন ভাই? আবার দেখেন চট্টগ্রামে যে মাত্র 7 বছরের একটা বাচ্চাকে রেপ করা হলো, মেরে ফেলা হলো, এগুলো নিয়ে আপনি হাসনাত পিনাকিদের কোনো প্রতিবাদ দেখেছেন? দেখেন নাই ভাই। কারণ এই ক্ষেত্রে তারা বিএনপিকে দোষারোপ করার কোনো সুযোগ খুঁজে পায়নি। যেখানে বিএনপিকে ন্যূনতমভাবে যুক্ত করা যায় না, সেখানে তারা নীরবই থাকে। এটাই তাদের রাজনীতি। এরা যদি সত্যি ইনসাফ চাইতো, তাহলে তারা এটা নিয়ে প্রতিবাদের ঝড় তুলতো, তারা হোম মিনিস্টারের কাছে আবেদন করতো, তারা প্রাইম মিনিস্টারের কাছে আবেদন করতো। আর তারা করে নাই, কারণ এখানে ইনসাফ কায়েমের কথিত মজা নাই। 36 জুলাইয়ের পরে এই এনসিপি জামাত গং এরা বিএনপির বিরুদ্ধে অজস্র প্রোপাগান্ডা ছড়িয়েছে। হয়তো কেউ জমি জমার বিরোধের কারণে খুন হয়েছে, তারা এখানে প্রোপাগান্ডা ছড়িয়েছে যে জমি জমা দখল করতে যে বিএনপি নেতা হত্যাকাণ্ড ঘটিয়েছে। পারিবারিক দ্বন্দ্বকে তারা রাজনৈতিক দ্বন্দ্ব বানিয়েছে। সেই দ্বন্দ্ব বানিয়ে তারা এটাকে অনলাইনে প্রচার করেছে। দেখেন ভাই, বিএনপি অনেক বড় দল, আমি স্বীকার করি এত বড় দলে অপরাধীরা আশ্রয় নেয়। কিন্তু ভাই এটাও তো সত্য যে এত বছরে বিএনপি প্রায় 8000 নেতাকর্মীকে বহিষ্কার করেছে শুধুমাত্র অপরাধের কারণে। বলতে গেলে কিছুটা বেইনসাফিয়া হয়েছে, কারণ প্রমাণিত হওয়ার আগেও বিএনপি অনেককে বহিষ্কার করে দিয়েছে। এসব বহিষ্কৃত অনেক নেতাকর্মী জামাত এবং এনসিপির হয়ে এই নির্বাচনে কাজ করেছে। অথচ জামাত এবং এনসিপির যেসব নেতাদের নামে চাঁদাবাজির অভিযোগ এসছে, খুনের অভিযোগ এসছে, তারা কিন্তু একজনকেও বহিষ্কার করে নাই। অন্যদিকে নন পলিটিক্যাল